কোরআনের আলোতেই আলোকিত দেশ আমাদের প্রত্যাশা, জীবন অন্বেষা। দেলোয়ার হোসেন ফরহাদের নির্দেশনা এবং ওমর ফারুক এর পরিচালনায় প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে নিয়মিত আয়োজন জীবন অন্বেষা। দেখতে চোখ রাখুন DFTVর পর্দায়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, সুদূর সাউথ আফ্রিকা জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত DFTVর পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের দৈনন্দিন জীবনের, প্রাত্যহিক জীবনের খুব ক্রান্তি লগ্নগুলোকে তুলে ধরবার চেষ্টা করি, এবং এই যে জানার চেষ্টা করা, বুঝার চেষ্টা করা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, ঈমানকে ভালোবাসা, অস্তিত্বকে ভালোবাসা, এই ভালোবাসার গুরুত্ব, তাৎপর্য, কর্তব্য, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ইদনিল্লাহ। আমাদের সাথে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম জয়েন করে থাকেন। আজকেও আমরা বরাবরের মতো সুদূর লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে মুআজ্জাজ মুহতারাম ডক্টর মোজাম্মেল হক হাফিজাহুল্লাহ, তিনি আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন। আমি মুহতারামকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাইয়াকাল্লাহ। মুহতারাম, আপনি কেমন আছেন এখন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাযাকাল্লাহ খাইর। আপনার প্রবল ব্যস্ততা জনিত কারণে সব সময় আপনাকে পেয়ে উঠি না। আল্লাহ পাকের শুকর আদায় করছি আপনাকে আজকের স্টুডিওতে পেয়ে। আপনি আমাদের আলোচকের যে আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট দায়ী, বিশ্ববরেণ্য এক আলেমে দ্বীন, একজন গবেষক, একজন চিন্তক, একজন লেখক, অনেক পরিচয় তার। আমি কোনোভাবেই লম্বা পরিচয় তার সামনে দিতে চাচ্ছি না। Allah subhanahu wa ta'ala has given to him lot of quality, really lot of মানে exceptional এক পারসন। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর, আমি তার নেক হায়াত কামনা করছি। আমি সরাসরি মুহতারামের কাছে আসতে চাই। তার আগে আমি একটু ছোট করে ফর কাইন্ড ইনফরমেশন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আমাদের সাথে আজকে অন্যান্য যে মেহমান বৃন্দ থাকবার কথা রয়েছে, মুহতারাম ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি হাফিজাহুল্লাহ, এবং আমাদের সাথে সংযুক্ত হবেন মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ, ডক্টর শেখ বশির আহমেদ মাকি হাফিজুল্লাহ উম্মুল কুরআন ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ। আমরা জানি না সবাইকে পাবো কিনা, আমরা যাকেই পাবো আমরা স্টুডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং আমরা ধৈর্যের সাথে, সবরের সাথে, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, আমাদের নন্দিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মুহতারাম হাফেজ কারি আহমদ হাসান হাফিজাহুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি। মুহতারাম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি তো আপনার যুক্তরাজ্যে অনেকগুলো টেলিভিশনে আমরা লক্ষ্য করছি, ওখানে কম্পিটিশন হচ্ছে, ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন, আঞ্চলিক, আন্তর্জাতিক, সবসময়ের জন্য আপনি ব্যস্ত থাকেন। আপনাকে আজকেও পেয়ে আমরা আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে এবং DFTVর পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও DFTV সহ আপনারা যারা রয়েছেন, আমার শেখ উস্তাদ রয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও আমার জাযাকাল্লাহ খাইর। মুহতারাম, মাশাআল্লাহ, শেখ মুনাওয়ার খুতবার মেম্বার গুলো টিভি, ইসলামিক টিভি গুলো সব দখল করে ফেলেছে এই শেখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার নেতৃত্বে আমরা সবাই দখল করে ফেলছি শেখ, আপনার দোয়ায়। জি, আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমাদের খুব আনন্দ ঘন এক পরিবেশ। সৌদি আরবে এই মুহূর্তে সূর্য অস্তমিত যাচ্ছে
এই প্রাণবন্ত সুন্দর সন্ধ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে, জেদ্দা শিল্পনগরী থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমিনুল ইসলাম। আমরা প্রথমেই পবিত্র কোরআন থেকে, কালামে পাক থেকে তেলাওয়াত শুনে আসতে চাই, তারপরে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের মাঝে যিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন, উস্তাদুল কোরআন, বিশ্বনন্দিত কারি, আলেম দ্বীন, মোহতারম হাফেজ কারি আহমদ হাসান হাফিজাহুল্লাহ, লন্ডন থেকে তিনি আমাদের সাথে জয়েন করেছেন। মোহতারামকে আমি তার সুললিত কণ্ঠে তেলাওয়াত পরিবেশনের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. وقال ربكم ادعوني أستجب لكم. الله. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الله. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا. إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس ما شاء الله. ولكن أكثر الناس لا يشكرون. ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو. لا إله إلا هو فأنا تؤفكون. ما شاء الله. أحسنت. كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون. الله. الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات. ما شاء الله. ذلكم الله ربكم فتبارك الله.
فتبارك الله رب العالمين هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله الحمد لله رب العالمين صدق الله العظيم ما صدق شاء الله الله العظيم بارك الله فيك يا شيخ حياك الله والله الله عليك يا شيخ الكريم العزيز সত্যি আজকের তেলাওয়াত আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে তেলাওয়াত বিশ্ববরেণ্য কারীদেরও তেলাওয়াত সবসময় একই মেজাজে আসে না অনেক কারণ থাকে সবসময় বারাকাটা একরকম হয়ে ওঠে না আজকের তেলাওয়াতে সত্যি আমি মুগ্ধ হয়ে মনে হচ্ছিল না যে তেলাওয়াতটা থেমে যাক আরো লম্বা হলে আরো ভালো লাগতো এমন একটা মনের অজান্তে একটা ইচ্ছা তো অনুষ্ঠানের টাইম ফ্রেমের ভিতরে আমরা থাকবার কারণে অবশ্যই খুব চমৎকার করে তিনি শেষ করেছেন আমি তার নেক হায়াত কামনা করি আল্লাহ যেন কোরআন পাগল এই মানুষগুলো পৃথিবীর সংখ্যা খুব কম আমরা দেখি কোরআনের ব্যানার থাকে বড় বড় ভিতরে কোরআনের কাজ খুব কম দেখতে পাই আমরা খুব কঠিন একটা কথা বলে ফেলেছি আমি মানে কোরআনের অনেক বড় ব্যানার আমরা দেখতে পাই বাংলাদেশের আলোকে কিন্তু কোরআনের জন্য যে বিসর্জন দেওয়া নিজের অর্থ নিজের সময় নিজের বিসর্জন বলতে যা যা বোঝায় এটা খুব রেয়ার আমি জানি না এটার পার্সেন্ট কত হবে কতটুকু হবে আল্লাহ ভালো জানেন আমি মোহতারামের নেক হায়াত কামনা করছি আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই জাযাকুমুল্লাহ খায়র মোহতারাম আপনার হাতে সময় থাকলে স্ক্রিন জুড়ে আপনি থাকলে আমাদের ভালোই লাগবে জাযাকাল্লাহ খায়র প্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় ইসলামিক মিডিয়া আপনারা জানেন আমার জানা মতে বাংলা ভাষাভাষী এত ব্যাপক সমাদৃত কোনো মিডিয়া আছে বলে আমাদের জানা নেই সুতরাং আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার মোহতারাম ডক্টর মোজাম্মেল হক হাফিজাহুল্লাহর কাছে আসতে চাই মোহতারাম খুব ছোট্ট একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে সেটি হলো বাংলাদেশের দেশ পরিচালনার ক্ষেত্রে উলামায়ে কেরামদেরকে কি কারণে যেন অসম্ভব বলে মনে করে সাধারণ জনগণেরা যে দেশ চালাবার মতো কোনো যোগ্যতা উলামায়ে কেরামদের নেই এটি বোধহয় আসলেও নেই যদি থাকতো তাহলে তো তারা চালাতো তো বিষয়টা এমন যে আমি একটু বিশ্লেষণমূলক আপনার দু চার কথা যদি আমাদেরকে উপহার দেন যে উলামায়ে কেরাম যেমন যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন রাষ্ট্র পরিচালনার যে বিজ্ঞান সম্মত তারপরে যে উলামায়ে কেরাম ফিকাহ পড়েছেন ইসলামিক ল বলতে যে কথা আমরা বুঝি উলামায়ে কেরাম যদি বিজনেসের উপর তিজারার উপর লেখাপড়া করে থাকেন গবেষণা করে থাকেন উলামায়ে কেরাম যদি ভৌগোলিক যে সীমান্ত প্রতিটি জিনিস যদি উলামায়ে কেরাম সেই বিষয়গুলোর উপর ভালো করে পড়াশোনা করে থাকেন ট্রেন্ড তো এই উলামায়ে কেরামদেরকে একটু আলাদা চোখে দেখা বা বাঁকা চোখে দেখা অথবা মনে করা যে তারা বোধহয় কাজগুলোর জন্য আনফিট এটা মনে করার মূল কারণটা আমি খুঁজে দেখার চেষ্টা করছি আরেকটু আমি 30 সেকেন্ডের মধ্যে বলতে চাই আপনি লক্ষ্য করবেন খুব মেধাবী কোন মানে ছাত্র মানে উনি কয়েকটা বিষয়ের উপর হয়তো ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন সারাটা জীবন হয়তো পড়াশোনা করেছেন উনি যদি ক্লিন শেভ করেন নামাজ না পড়েন ওনার অবস্থান একরকম ওনাকে রাষ্ট্র পরিচালনার মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায় বলে ফিট বলে মনে করা হয়
কিন্তু যখনই এই ডক্টরেট ডিগ্রিধারী বিখ্যাত এই গবেষক দাড়ি রেখে নামাজের অথবা মুসলিম লেবাস যখন সে ধারণ করবে, সাথে সাথে এই মানুষটার নাম হয়ে যায় হুজুর। এই হুজুর কিন্তু মানে দাড়ি আর টুপি মাথায় দিছে, মানে টোটালি সে আনফিট হয়ে গেছে। এই জায়গাটা এই খুব সেন্সিটিভ একটা জায়গা। আমি খুব আশ্চর্য লাগে, কারণ অনেক সাবজেক্টে আমরা নিজেরা অনেক প্রফেসরকে পড়াতে পারবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাদ্রাসা শিক্ষা, ইউনিভার্সিটি শিক্ষা, যতটুকু শিক্ষা আমাদেরকে, আমি পার্সোনালি আমার নিজের কথা বলতে হচ্ছে যে আমরা মনে করি দুনিয়ার অনেক ডিপার্টমেন্ট আছে যে ওই বিষয়ের উপর তাদেরকে আমরা পড়াতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু তারা মনে করে থাকেন যে এই যে একটা পৌরোহিত্য, একটা গোষ্ঠী, এই ওলামায়ে কেরাম যে একটা সম্প্রদায়, তারা পৃথিবী চালাবার কোনো যোগ্যতা রাখে না। তারা এরকম হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, মানে আল্লাহমুখী একটা ভিন্ন ভাবে দেখা হয়। এর কারণটা যদি আপনি বিশ্লেষণ করেন, আমি মনে করি এই আলোচনা, এই প্রশ্ন বাংলাদেশের 18 কোটি মানুষের জানা দরকার বলে আমি মনে করি। মানে একজন মানুষের এত যোগ্যতা, তাকে শুধু দাড়ি টুপি থাকবার কারণে, ইসলামিক লেবাস থাকবার কারণে তাকে একটু আলাদাভাবে দেখা হয়, সেজন্য সমাজ পরিচালনার জন্য যোগ্যতা হারিয়ে ফেলছে। আপনি যদি একটু মেহেরবানি করে আমাদের দুটি কথা শোনাতেন, জাযাকাল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। উপস্থিত সকল শ্রদ্ধেয় শ্রোতা ও দর্শক, প্রিয় সুপ্রিয় উপস্থাপক এবং দোস্তবর শেখ, আন্তর্জাতিক কারি, খতিব, রেডিও টেলিভিশনের উপস্থাপক এবং এরকম আরো যত স্বনামধন্য ব্যক্তিবর্গ আজকে দেখছেন এবং শুনছেন, সকলকে সালাম ও ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ যেন আমাদের জবান থেকে এমন কথা বের হতে দেন যা আমাদের এবং শ্রোতা সকলেরই কাজে লাগে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলে আমি কথা সংক্ষিপ্ত বলারই চেষ্টা করি, যাতে মানুষের সময় নষ্ট কম হয়। মূল কথা, আপনি যে প্রশ্ন তুলেছেন যে মানুষ জ্ঞানী কিন্তু যদি আলেম হয়ে যান হুজুর। আমি ব্যক্তিগতভাবে এই শব্দ দিয়ে যদি কেউ আমাকে ডাকে, আমি খুবই ভালো লাগে, আমার পছন্দ করি। আমি কামনা করি যে জীবনের শেষ পর্যন্ত হুজুর হয়ে বাঁচতে এবং মরণের সময় হুজুর হিসেবেই মরতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তা কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ইয়া শাইখুনা আল ফাদিল। ইয়েস। কবি বলেন, ইযা জাআতকা মাযাম্মাতুন মিন নাকিসিন ফা'লাম আন্নানি লা মুহালাতা ফাদিলু। যদি কোনো নাকিস, কম আকলমন্দের পক্ষ থেকে আমার বদনাম আসে, তাহলে জেনে নিবে যে আমি প্রকৃতই ফাদিল ব্যক্তি, আমি প্রকৃতই সম্মানী এবং প্রকৃতই ভালো ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। কবির কথা থেকে আমি শুরু করছি যে মানুষে যদিও আমাদেরকে হুজুর বলে, এই হুজুর বলার প্রায়শ্চিত্ত তাদেরকেই ভোগ করতে হয় এবং হচ্ছে। হুজুরদেরকে মূল্যায়ন না করে যারা ম্যাকাফেলির রাজনীতি করে, কার্ল মার্কসের অর্থনীতি করে, আর ওই চায়নার যে কি বলে, চায়নার পুরনো নেতা মাও সেতুং এর রাজনীতি করে, তারা সকলেই ভ্রান্ত পথে রাজনীতি করেন, অর্থনীতি করেন, কিন্তু হুজুররাই সঠিক পথে রাজনীতি করেন এবং অর্থনীতি করেন। অর্থনীতি কি? অর্থনীতি হচ্ছে এমন একটি নীতি যেটা
আল্লাহর কিতাবে রাসূলের হাদিসে পরিষ্কার না আসাটাই ভালো হয়েছে। পরিষ্কার আসলে মানুষের হাত পা বাঁধা হয়ে যেত, মানুষ ব্যবসা বাণিজ্য খোলা ভাবে করতে পারত না। হাদিসের আলোকে আমরা বুঝি, আল্লাহর নবী বলেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল পরিষ্কার, হারাম হারাম পরিষ্কার, কিন্তু মাঝখানে একটা বিরাট বিস্তৃত এলাকা আছে যেটা মুস্তাবিহাত, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। অনেকেই সেখানে জ্ঞান রাখেন না, জানেন না, বোঝেন না। আরেক হাদিসে আল্লাহর নবী বলেছেন যে উনি তো কখনো মিস করবে না, উনি তোমাদের উপরে হারাম করেছেন যেগুলো সেগুলো কখনো টাচ করবে না। উনি অনেক বিষয়ে চুপ থেকেছেন, সেইখানে তোমরা ডিগিং করবে না, খোরাখুরি করবে না, সেইখানে বেশি বেশি প্রশ্নের অবতারণা করবে না, কারণ উনি জেনে বুঝেই সেখানে চুপ থেকেছেন। এর মানে হয় যদি আমাদের দরকারে আসতো, তাহলে সেখানে উনি বিস্তৃত করে বলতেন বা পরিষ্কার করে বলতেন, অথবা ক্লাসিফাই করতেন যে এটাও হারামের মধ্যে অথবা এটাও হালালের মধ্যে। তাহলে তা উনি কেন করেন নাই? না করার মধ্যেই রয়েছে হিকমত, না করার মধ্যেই রয়েছে আমাদের জন্য উপকার। এখন আসি রাজনীতি, অর্থনীতি। অর্থনীতিতে যদি ইসলাম বিশেষ কিছু না বলে থাকে, এর মানে হলো বিশেষ কিছু না বলাটাই আমাদের জন্য উত্তম। রাজনীতিতে যদি বিশেষ কিছু না বলা থাকে, সেখানে না বলা থাকাটাই আমাদের জন্য কল্যাণকর, কারণ ফিল্ডের মধ্যে জায়গা আমাদের অনেক বেশি থাকে, আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে খেলতে পারি। এলা আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা যে ইসলাম পরিষ্কার করে বলে নাই এটা মানুষের জন্য রহমত, এটা ইসলামের উদার প্রবৃত্তির পরিচয়। কাজেই এই কথা বলে হুজুররা রাজনীতি বোঝে না, হুজুররা অর্থনীতি বোঝে না, এই কথা যারা বলে তারা আসলে ইসলামের জ্ঞানী পরিপুষ্ট ব্যক্তি নন, ওনারা ইসলাম বুঝেন না, কাজেই ওইভাবে বলেন। যেমন রিবার বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিবার বিষয়ে প্রশ্ন করা হলে উনি সংক্ষেপে উত্তর দেন যে আল্লাহর নবী এই 1 থেকে 2 আয়াতের বেশি রিবা সম্পর্কে কিছু বলেন নাই, এবং প্রশ্ন করা হলে উনি ব্যাখ্যাও দেন নাই। এর মানে কি? এর মানে হলো রিবার পরিচয়, রিবার শ্রেণী বিভাগ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরুহ, কোনটা মাকরুহ তানজিহি, কোনটা তাহরিমি, কোনটা সুন্নাহ মুআক্কাদা, কোনটা সুন্নাহ, কোনটা ওয়াজিব, এভাবে কোনো ক্লাসিফাই করা হয় নাই। কেন হয় নাই? তাহলে আল্লাহ নবী কি দিন কি অপরিপূর্ণ রেখে গেলেন? অবশ্যই না। দিনের পূর্ণতা এখানেই যে এখানে দিন আমাদেরকে পরিষ্কার করে অত বিস্তারিত ব্যাখ্যা দেয় নাই, আমাদের হাত পা বেঁধে রাখে নাই, যেখানে আমাদেরকে দিন এবং দিনের যে প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি শরীয়ত যিনি আনয়ন করেছেন আল্লাহর নবী, ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী, তিনি সব জায়গায় বিস্তৃত ব্যাখ্যা প্রদান করেন নাই, কারণ এখানে ব্যাখ্যা না দেওয়াটাই আমাদের জন্য কল্যাণকর, তাই উনি ব্যাখ্যা দেন নাই। এখন রাজনীতি প্রসঙ্গে আমাদের অনেক কথা আছে। আমরাও অনেকেই মেকাফেলের রাজনীতি করি, কিন্তু যদি নাম দেই ইসলামের সুন্দর সুন্দর শব্দ দিয়া, তাহলে কিন্তু রাজনীতি মেকাফেলের রাজনীতি থাকলো। আমরা যদি কালমার্ক্সের অর্থনীতিকে বিভিন্ন নামে চিত্রায়িত করি, তাহলে অর্থনীতিটা কালমার্ক্সেরই রয়ে গেল। আমরা যদি মাও সেতুকের সমাজবাদকে, লেনিনের সমাজবাদকে যদি আমরা
ইসলামের পরিভাষা দিয়ে রঙ্গিত করি, তাহলে সেটা ইসলামের হয়ে গেল না, ওই কি বলে মাও সুতুং এর সমাজ অথবা লেনিনের সমাজতন্ত্রই রয়ে গেল। আসলে এগুলো পরিভাষার ব্যবহার থেকে মানুষের ভিতরে এক ধরনের ধারণা জন্ম দেয়। আমরা এই জন্য বলে থাকি পরিভাষা ব্যবহারের সময় অত্যন্ত অত্যন্ত প্রখর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হতে হয়। যে কোনো জায়গায় যে কোনো পরিভাষা ব্যবহার করা সঠিক না। এতে মানুষের মধ্যে ধারণার কি বলে নতুন ধারণা জন্ম হয়, নতুন ধারণার জন্ম হয়, যেই ধারণা ইসলাম অ্যাকসেপ্ট করে না। তো এইসব পরিভাষা ব্যবহারের সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সতর্কভাবে বুঝতে হবে। আলেম ওলামাগণের মধ্যে যারা আল্লাহর কিতাব বোঝেন, আরবি ভাষার পাণ্ডিত্য রাখেন, যারা কোনো দলের সঙ্গে দলের চামচাগিরি করেন না, যারা কোনো দলের দর্শনকে হজম করেন নাই, তারা যদি প্রকৃত আলেম হয়, যদি জ্ঞানী ব্যক্তি হয়, আরবি ভাষার গভীর জ্ঞান সম্পন্ন হন, তাহলে তারা অবশ্যই ইসলাম বোঝেন, রাজনীতি বোঝেন, অর্থনীতি বোঝেন, সকল মানুষের আবিষ্কৃত নীতি বোঝেন। এতে আমার কোনো সন্দেহ নেই। আমি জাহেল মানুষ, কিন্তু আমি মাপতে পারি কারো অর্থনীতি কতটুকু ইসলাম সম্মত, কারো সমাজনীতি কতটা ইসলাম সম্মত, কারো রাজনীতি কতটা ইসলাম সম্মত, আমি বুঝতে পারি। তবে আমার বোঝা হয়তো পার্সেন্টেজ অনেক কম, কিন্তু আমি বুঝতে পারি যে তার এই রাজনীতি অথবা অর্থনীতি অথবা সমাজনীতি কতটা ইসলাম সম্মত আর কতটা ইসলাম সম্মত নয়। এ থেকে আমি আশা করব এবং উম্মতের কাছে আহ্বান জানাবো, মেহরবানি করে আপনারা ইসলামী শিক্ষার ক্ষেত্রে অর্ধেক রাস্তায় গিয়ে ক্ষান্ত দিবেন না। ইসলামী জ্ঞানের রাস্তা অনেক লম্বা, সুতরাং এই লম্বা রাস্তাকে অতিক্রম করতে অথবা লম্বা রাস্তার শেষ প্রান্তে যেতে পারবে না, কিন্তু সকলকেই চেষ্টা করা উচিত। শুধু জাতি না, সমগ্র বিশ্বের মানুষ আজকে ইসলামের শিক্ষার জন্য লালায়িত। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা কেউ অর্ধপথে গিয়ে ক্ষান্ত দিয়েছি, কেউ সিকি পথে গিয়ে ক্ষান্ত দিয়েছি, কেউ বা মোটেও ইসলামী শিক্ষার কিনারায় পা দেই নাই, কিন্তু ইসলামের শব্দ ব্যবহার করে, কোরআন হাদিসের শব্দ ব্যবহার করে লেকচার দেই, বক্তৃতা দেই, তাতে মানুষ আমাদেরকে মনে করে আমি ইসলাম সম্পর্কে খুব জ্ঞানী এবং আমি যা বলি মানুষ তা শুনে অনুকরণ করার চেষ্টা করে। আসলে এটা যে প্রকৃত অর্থে ভালো কাজ নয়, তা পয়লা আমাদের কি বুঝতে হবে, পাবলিক বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে। কাজেই ফিরে এসে বলতে চাই, দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দিক নির্দেশনা আমি একই কথা বারবার বলবো, যারা নিরপেক্ষ নির্দলীয় আলেম দেশে আছেন তাদেরকে অনুরোধ করব, নিশ্চিতভাবে আপনারা আপনাদের কথা সাহসের সঙ্গে সঠিক উপস্থাপনার মাধ্যমে মানুষের কাছে পেশ করুন। মানুষ ইসলামের সত্যিকার জ্ঞানের জন্য লালায়িত এবং তারা কি বললো তৃষ্ণার্থ বলা চলে। মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। সরকারের বর্তমান অবস্থানে যারা রয়েছেন, সরকার প্রধানগণ যারা রয়েছেন, ওনাদেরকে আমি অনুরোধ করব, প্রকৃত নির্দলীয় নিরপেক্ষ আলেম ওলামা যারা আছেন তাদের সঙ্গে একটু করে হলেও সম্পর্ক বজায় রেখে চলবেন, যেন তাদের কাছ থেকে আপনারা দু চার কথা শুনে বুঝে ইসলামের বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারেন। তাতে জাতির উপকার হবে, নেতৃবর্গের উপকার হবে, দেশের উপকার হবে, অর্থনীতির উপকার হবে, সমাজনীতির উপকার হবে, আন্তর্জাতিক পর্যায়ে রিলেশনশিপের ক্ষেত্রে উপকার হবে। আমি এতটুকু কথা বলেই এখানে আমার বক্তৃতা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের জন্য দোয়া করে আগামীর জন্য আশা রেখে এখানেই আমার কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। ইয়া শেখ আল আজিজ আল করিম, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। চমৎকার করে আপনি খুব সহনশীলতার মেজাজে চমৎকার করে আপনি কথাগুলো বললেন। আমরা সেম বিষয়ের উপরেই আমরা আলোচনা এগিয়ে চলতে চাই। এজন্য আমি এ পর্যায়ে সালাম বিনিময়ের জন্য মুফতি ইমাম রেজাউল করিম হাফিজাহুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক دكتور আছে কিনা? كيف الحال دكتور؟ حياك السلام عليك. الله وبياك، بارك الله فيكم. حياك الله والله دكتور. يجزيكم بالخير. حجبت علينا ليش يا دكتور؟ والله شوية تأخرنا، مرة مشغول اليوم. والله لا يصلح هو على حالك. كل موجود، على كل لله موجود، الحمد متأخر والشكر. الحمد لله. متأخر আলহামদুলিল্লাহ। তাইব, আমাদের নন্দিত মেহমানদের মধ্যে উচ্ছ্বসিত একটা সালাম বিনিময় আমরা দেখতে পেলাম। আমাদের এখন যারা জয়েন করলেন, মুফতি ইমাম রেজাউল করিম হাফিজাহুল্লাহকে দেখতে পাচ্ছি। আপনার সাউন্ড ঠিক আছে কিনা রেজাউল করিম সাহেব? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ ঠিক আছে। ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডিএফ টিভি বলে কথা। এই রকম প্রোগ্রামে আমরা হাজির না হওয়া, না হতে পারা, এটা আমাদের কপাল বন্ধ। সুতরাং যেখানে তাকে বিশ্বের আমরা হাজির হতে পেরেছি, দেলোয়ার হোসেন ফরহাদ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। অন্তর থেকে দোয়া করি মানুষের জন্য, আমাদেরকে যে একত্র করতে পেরেছে। অনেক মানুষ অনেক মিডিয়া কাজ করে, কিন্তু আলেম ওলামাদেরকে এরকম একত্র পারে না। উনি সুনিপুণ বুদ্ধির অধিকারী, আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর পক্ষ থেকে তৌফিক। আর এমন জায়গায় আছে উনি, গিয়ে দক্ষিণ আফ্রিকার এমন জায়গায় আছে। আল্লাহ সবাইকে ধন্যবাদ। এই যে আমাদের শেখ আমিন, শেখ ডক্টর মুজাম্মেল, শেখ আহমদ হোসেন লন্ডন থেকে, শেখ রেজাউল করিম বুরহানি, এই যে এত বড় বড় মনীষীদেরকে আমরা পেয়েছি, আমাদের দর্শক শ্রোতাদেরকে অবশ্যই শুকর আদায় করা দরকার। সবাই আরো বেশি বেশি লাইক করবো, শেয়ার করবো, কমেন্ট করবো এবং সারা বিশ্ব জুড়ে এই প্রোগ্রামকে ছড়িয়ে দেবো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রা। হায়াকাল্লাহ, আল্লাহ ইয়ারদা আলাইক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান চলমান রয়েছে। আমাদের আজকের পর্ব এপিসোড হচ্ছে 578, 578 নম্বর পর্ব। এটিকে এই পর্যায়ে আসতে অনেকগুলো বছর, অনেকগুলো মাস, অসংখ্য অগণিত সপ্তাহ পেরিয়ে আজকে এখানে আসতে হয়েছে। আমরা নিজেরা যখন শুরু করেছিলাম তখন আমরা বুঝতে পারিনি, আলহামদুলিল্লাহ এত লম্বা পথ আমরা এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা, সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী সকলের আন্তরিক দোয়া, এবং বিশেষ করে আমি কৃতজ্ঞ আমার সম্মানিত আলোচক বৃন্দ যারা, তারা মেহরবানি করে তাদের জীবনের মূল্যবান সময়কে আমি বলবো না বিনষ্ট করে, সময়কে একটু আলাদা করে ডিএফটিভি কে দেওয়ার জন্য। এবং আমাদের দূরদর্শী চেয়ারম্যান, এই মিডিয়াটির যিনি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফরহাদ ভাই, অত্যন্ত একজন ইয়াং ম্যান, কিন্তু তার অত্যন্ত দূরদর্শী আয়োজনে আমরা মুগ্ধ। বাংলাদেশের এমন কোনো বিখ্যাত আলেম খুঁজে পাওয়া খুব মুশকিল যিনি এই ডিএফটিভিতে কথা বলেননি জীবনের কোনো না কোনো সময়ে। একজনকেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমাদের স্ক্রিনে দেখবেন যে প্রথমে যে একটা আসে, একটা অ্যানিমেশন, সেখানে দেখা যায় যে বাংলাদেশের বিখ্যাত সব উলামায়ে কেরামকে সেখানে আমরা দেখতে পাই। আর আমরা যারা ছোট মানুষ আছি, আমরাও চেষ্টা করে যাচ্ছি এই মিডিয়াটিকে মানে জননন্দিত মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সরাসরি আলোচনা পেশ করবার জন্য ইমাম মুফতি রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আজকের বিষয়টি আমি আমার মস্তিষ্ক প্রসূত যেটুকু বেরিয়ে আসছে, আমরা যেটা মেনে নিতে খুব কষ্ট হয়, মানে ওলামায়ে কেরাম দেখা গেছে যে সমাজের একটা বড় রকমের খুব ট্রেন্ড একজন ব্যক্তিত্ব, খুব বেশি সে
অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, কিন্তু শুধুমাত্র আলেম হওয়ার কারণে, শুধুমাত্র মাথায় টুপি দাড়ি থাকবার কারণে তার বংশ অনেক বড়, সে শিক্ষায়, চিন্তায়, চেতনায় অনেক সমৃদ্ধ, কিন্তু এই মানুষটা যখন উপজেলা চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ায় অথবা মানে এমপি ইলেকশনে দাঁড়ায়, তাকে ভিন্নভাবে দেখা হয় যে উনি হুজুর, উনি আলেম। মানে উনি আলেম মানে হচ্ছে আনফিটের যতগুলো স্ল্যাব আছে মোটামুটি 1 নাম্বার স্ল্যাবের মধ্যে তাকে ধাক্কায় পৌঁছে দেওয়া। এই জিনিসটাকে খুব অসন্তুষ্টির সাথে প্রত্যাখ্যান করতে চাই। এজন্যে আমি মনে করি বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদে মাত্র 300টি আসন, 300, 350 বা 900 বা 3000 আসনও যদি হয়, 3000 আসনে অলঙ্কিত করবার জন্য প্রতিটি সেক্টর, প্রতিটি মন্ত্রণালয়কে সুসজ্জিত করবার জন্য, সুচারুভাবে চালাবার জন্য ওলামায়ে কেরামদেরকে যদি বাছাই করা হয়, দেশটা সেই সোনালী কল্যাণ রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারার মতো চলবে বলে আমরা মনে করি। আমার ধারণা ভুল কিনা আমি জানি না। আপনি যদি এই জায়গাটার ভিতরে কিছু দোষ বোধহয় আমাদের আছে, ওলামায়ে কেরাম আমাদেরকে আমরা উপস্থাপন করতে পারছি না, আমাদের মধ্যে গণসংযোগ নেই, আমাদের মাঝে সমাজ সেবা অনুপস্থিত, আমাদের মাঝে আদর্শিক ইসলামিক মানে ঐক্যবদ্ধভাবে যে কাজগুলো যেভাবে করা প্রয়োজন, তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আমি আমার প্ল্যাটফর্মটাকে আলাদা করে ফেলি। আপনার দল ওই দল, আপনি ইসলামিক দল, আপনার টুপির ডিজাইন এরকম, আরেকজনের টুপির ডিজাইন আরেক রকম, আরেকজনে মানে দলিন জল্লিন, এই ছোট্ট ছোট্ট বিষয়ের উপর আমরা মতানৈক্য তৈরি করে আমরা বিভাজিত হয়ে যাই, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা মানে একে অন্যের দুশ্মনে পরিণত হয়ে যায়। অনেক কারণে বোধহয় ওলামায়ে কেরাম সমাজে তার যে প্রতিভার স্বাক্ষর রাখতে পারছে না। আপনি যদি আমাদেরকে মৌলিক বিষয়টা একটু ছোট করে ধারণা দিতেন, আমার মনে হয় গণসচেতনতা বাড়বে এবং আমাদের একটু উপকার হবে আজকের অনুষ্ঠান থেকে সম্মানিত দর্শক শ্রোতাদের। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে DF-TV দেখছে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থাপক, আজকে আলোকপাত করেছেন ওলামায়ে কেরাম নির্বাচনে আসতে এবং দেশের জাতির কল্যাণে কাজ করতে প্রতিবন্ধকতা কোথায়। এই বিষয়গুলো নিয়ে কথা বললে সর্বপ্রথম ওলামায়ে কেরামই রাগ করবেন এবং বেজার হবেন। আজকে আমার সামনে দুজন ডক্টর বসা আছেন, শেখ বশির আহমদ হাফেজাহুল্লাহ এবং ডক্টর মুজাম্মেল হক দামাত বারাকাতুহুল আলিয়া। আমি দুজনকে সাক্ষ্য রেখে অথবা দুজনের খেদমতে কিছু কথা উপস্থাপন করছি গোটা জাতির জন্য। আমার যদি কোথাও ল্যাকিংস থাকে তাহলে আমার এই দুই ওস্তাদ আমাকে স্মরণ করিয়ে দেবেন আশা করছি। দর্শক শ্রোতা, ওলামায়ে কেরাম একজন লোক যখন ইন্তেকাল করে, আমি প্রথম থেকেই বলি, কোন গ্রামের কোন লোক যদি ইন্তেকাল করে তাহলে জনগণ মনে করে হুজুর আসছে মনে হয় দোয়া করার জন্য। হুজুরের দায়িত্ব হলো দোয়া করা, কবর খনন করা, অথবা জানাজা কয়টা হবে জেনে যাওয়া, অথবা একটু ধোয়ানো। এগুলো যদি নাও হয়, হুজুর জানাজার টাইমটা জানতে আসছে, আমার আব্বাকে ভালোবাসে, নামাজ পড়ে দেখতে আসছে। কিন্তু জনগণ এটা আমার থেকে আশা করতে পারে না যে হুজুর ফ্রিতে জানাজার ইমামতি করাবেন, হুজুর আমার বাবার জন্য কাফনের কাপড়টা নিয়ে আসছেন, পরবর্তীতে এই ফ্যামিলির খোঁজ খবর নিয়ে হুজুর এখানে খাবার দাবারের ব্যবস্থা করেছেন এই ফ্যামিলিতে। এই সামাজিকতাটুকু ওলামায়ে কেরামের মধ্যে অনুপস্থিত। অসুস্থ হলে আমরা পরামর্শ দিই যে খতম পড়াও, দোয়া ইউনুস পড়াও, খতমে শেফা পড়াও, পরামর্শ দেই দুরুদে নারিয়া পড়াও, যেটার মধ্যে বেদাতে ভরা। এই জাতীয় আমরা কিছু কথাবার্তা বলি তাদেরকে, তো তারা মনে করে হুজুর মানে হইলো পানি পড়া দিবে, দোয়া করবে, হুজুরের কাছে এর বেশি কিছু নাই। একজন আলেম যে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, মডেল হতে পারে, এটা জনগণের কাছে অনুপস্থিত। কেন অনুপস্থিত? আমরা বেশি না, অর্ধ শতাব্দী আগেও বলেছি রাজনীতি হারাম, এ আমরা ওলামায়ে কেরাম বলেছি। তারপরে গত 20 বছর আগে বলেছি ইংরেজি পড়া হারাম। এরপরে গত 10 বছর আগেও বলেছি মেয়েদের বেশি শেখানো যাবে না, পড়ানো যাবে না, ক্লাস 5 সর্বোচ্চ। এই কথাগুলো বলে বলে
আমরা মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে নিজেদের মেয়েদের বারণ করেছি, কিন্তু নিজের মেয়েকে, নিজের ওয়াইফকে ডাক্তার দেখাতে হলে একজন হিন্দু ডাক্তারের কাছে যেতে হয়। সে পুরুষ, সে সিজার করে, সে আল্ট্রাসোনোগ্রাম করে। এখানে কখনো ভেবে দেখিনি যে এখানে আমার মেয়েগুলোকে অনুপস্থিত, ওদেরকে এখানে রাখা দরকার ছিল। ওরা উপস্থিত থাকলে কমপক্ষে একজন মায়ের সম্ভ্রম এবং সতীত্ব রক্ষা হতো। এই বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করিনি। অন্য জায়গায় নির্বাচনের বিষয়গুলো আমরা মনে করেছি এগুলো হাসা মিশা বলা, সত্য মিথ্যা বলতে হয়, প্রোপাগান্ডা ছড়াইতে হয়, পুরুষের বিভেদ তৈরি হয়, মানুষের শত্রু হতে হয়। এগুলো আমাদের দ্বারা হবে না। বরং ওলামায়ে কেরাম যদি বলতেন লাউড স্পিকারে যে নির্বাচন এবং সাক্ষ্য দেওয়া এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলো যদি আমরা পিছিয়ে থাকি, এগুলোতে যদি আমরা মানুষের শত্রু হতে হবে, অমুক দলের শত্রু হতে হবে, পালিয়ে বেড়াতে হবে, কেস মামলা খেতে হবে, কেস মামলা খায় না এমন কোন নবী আছে? অর্থাৎ দৈন্য দশা যেই কারণে ওলামায়ে কেরামগণকে নির্বাচনে এই জাতির লোকরা অযোগ্য মনে করে, অথবা ওলামায়ে কেরাম যে জন্য নির্বাচনে নিজেরাই মনে করেন যে আমি ওখানে গিয়ে দাঁড়াতে পারার মতো সাহস শক্তি আমার নেই, কারণ আমি তো অন্যের হাদিয়ার উপরে নির্ভর করে চলি। এখন যার বিরুদ্ধে নির্বাচনে লড়ছি তারও হাদিয়া আমার পকেটে আছে। যার বিরুদ্ধে আমি নির্বাচনে জেতার মতো করে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো করে আমি স্পিকার দিয়ে কথা বলছি, স্পিকারটাও তার ডোনেশন করা। অর্থাৎ আমার কিছু নেই, অর্থাৎ আলেমগণ স্বাবলম্বী না। আমি যে জায়গাটায় কথা বলতে চেয়েছিলাম, আলেমগণ ম্যাক্সিমাম স্বাবলম্বী না। নিজের অর্থ দিয়ে, নিজের শ্রম মেধা বিনিয়োগ করে, অর্থ ইনকাম করে সে অর্থ দিয়ে চলছেন, দান করছেন, জাকাত দিচ্ছেন, সমাজ সেবার কাজ করছেন। বিষয়গুলো এমন নয়। বরং এই জাতির অর্থবিত্ত যারা, ডোনার যারা, তাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি আমার মাদ্রাসা চালাই, আমি আমার মসজিদ চালাই, আমি আমার মাহফিল চালাই, যার জন্য জাতির ওরা মনে করে যে হুজুর মাদ্রাসা নিয়ে পড়ে আছে, থাক, নাড়াচাড়া করার দরকার নেই। নির্বাচন বারবার আমি যাব, গম চাল ডাল জিয়ার ফান্ড জন্য যা ফান্ড আছে, টিয়ার কাবিকা সবকিছু আমি চুরি করবো। হুজুর মসজিদে জিকির আজগার করবে এবং সেখানেই থাকবে। কিন্তু হুজুর যখন গর্জে ওঠে এবং বলে যে রাজনীতির কথা কোরআন আছে, তখন এই লোকটাই মামলা দিয়ে দেয় যে না, বেশি বাড়তে দেওয়া যাবে না। বাড়তে দিলেই উনি আবার চেন নাড়ানি শুরু করবে। এই জন্য মনে হয় ওলামায়ে কেরাম প্রথমত ন্যারো মাইন্ড গুলো নিজেদের কমিয়ে আনতে হবে। নিজেরা যদি নির্বাচনে জিততে চান, নিজেরা যদি নির্বাচন করতে চান, চাই চেয়ারম্যান হোক, চাই মেম্বারই হোক, চাই চৌকিদারি ভোটে হোক, অথবা এমপি ইলেকশন হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মেয়র হোক, সকল পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে স্বাবলম্বী এবং সচ্ছল নিজেরা হতে হবে এবং অন্যের জন্য কাজ করতে নিজের পকেট থেকে দিতে হবে। সেখানে আপনি এভাবে কাজ করলো, যেমন ব্যারিস্টার সুমনকে ডোনেশন করার মতো অসংখ্য ডোনার ছিল, কিন্তু সে দেখাচ্ছিল যে আমি নিজ থেকে করছি, নিজের দিকে করছি, মানবতাবাদী, মানবতার ফেরিওয়ালা। কিন্তু মানবতার ফেরিওয়ালা বললে বাংলাদেশে 2-4 জন আলেমের নাম আসবে, বেশি আলেম না। কাকে বলবেন? শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, উনি মানবতার জন্য কাজ করছেন, কিন্তু উনি ইগনোর করছেন আপনার নির্বাচন করা কিংবা নেতৃত্বে আসা, মন্ত্রিত্বে আসা, এমপিগিরিতে আসা। মানবতার জন্য আর কারা কাজ করছেন? আমার মনে হয় 10 জন আলেমের নাম খুঁজে পাওয়া যাবে না সারা বাংলাদেশে। অথচ মুফতি দিয়ে সার্চ করলে বাংলাদেশে 5 থেকে 10 লাখ মুফতি খুঁজে পাওয়া যাবে। মুহাদ্দিস সার্চ করলে 2-4 লাখ মুহাদ্দিস পাওয়া যাবে। মুফাসসির খোঁজ করলে পাওয়া যাবে। শীতের সিজনে এসব আলেমদের ওয়াজের মানে কমতি হয় না এবং 3-4টা করে মাহফিল ওনারা করেন এবং একামতের দিনের কথা ওনারা বলেন, কিন্তু রাত্রিবেলা একামত ছাড়াই ওনারা ঘুমায় থাকেন। আমার মনে হয় এই কথাগুলো খুব কষ্টকর নেওয়া। কেন আমরা নির্বাচনের জন্য উপযুক্ত নই? আমরা আমাদের সম্পৃক্ততা জনগণের সাথে নয়, অনেক বাইরে। আমরা আলাদা এক জাতির মতো চলাফেরা করছি। আমরা জাতির কাছে মনে করছি যে আমরা সব দোয়ার ভান্ডার আমাদের কাছে। জাতিকে বলছি যে সামাজিক কাজগুলো এগুলো আমাদের কাজ না, এগুলো আওয়ামী লীগ বিএনপির কাজ। আমরা মনে করেছি যে একজন লোককে রক্ত ডোনেশন করা এটা হারাম না হালাল, এটার মধ্যে আমরা ফতোয়া খোঁজাখুঁজি করছি। বরং অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটাল তো আমি আলেম কাঁধে করে নিয়ে গেছি, দৃষ্টান্ত খুব কম। নিয়ে গেছে স্কুলে ছেড়ে পড়াটা, নিয়ে গেছে হসপিটালে ওই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর। হুজুরের জামায় ময়লা লাগবে জন্য হুজুর অ্যাক্সিডেন্ট করা লোকটাকে হাত দিয়ে ধরেও না, টাচ করে নেয়, রক্ত লাগবে। মনে আছে কি আমাদের সেই ঘটনার কথা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রুকুঞ্চিত করেছিলেন ওই তাওবাকারিনী মহিলার বিষয়ে, যে জেনা করেছিল এবং যার বাচ্চা জেনার ফলাফল স্বরূপ আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2বার ফিরিয়ে দিলেন, বললেন সর্বশেষ তুমি তোমার বাচ্চা 2 বছর দুধ পান করানোর পর আমার কাছে নিয়ে আসবে।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর হুদুদ কায়েম করলেন, আর তার ব্লাডের একটি ছিটা ফোঁটা ওমর ফারুকের জামায় গিয়ে পৌঁছতো। এই ভ্রুকুঞ্চিত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, অমর, তুমি কি এই মহিলাকে অবজ্ঞা করছো? তার তাওবাটা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা মদিনার মানুষের তাওবাকে এক পাল্লায় রাখা হলে তার বরাবর হবে না। শুধু আজকে পার্থক্যটা যে জায়গায়, আমরা গুনাহগারদের ব্লাড আমাদের জামায় লাগাইতে চাই না। হয় বিড়িখোর, হয় সিগারেট খোর, হয় মদখোর, হারামি, জাহান্নামী, বেনামাজি, ওর সাথে চলাফেরা করা যাবে না, নাস্তা করা যাবে না, ওর উপকার করা যাবে না, ওকে কেউ ঋণ দেয় না, ওকে দেনা দেওয়া যাবে না। ওয়াইকুরিদুল্লাহ করদান হাসানা, এটা কোরআনের আয়াত, কোরআনে থাকবে, আমরা আমল করব না। এই অনেকগুলো ব্যাধি নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে ওলামায়ে কেরাম সমাজের মধ্যে একটা প্রতিবন্ধকতার কাছাকাছি দাঁড়িয়ে আছে, অর্থাৎ নির্বাচন করতে প্রতিবন্ধকতা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি। এখন এই জায়গা থেকে সরে আসতে হলে কি করতে হবে? আমি তো ব্যথার কথা বলেছি, ব্যথা নিরাময়ের কথা বলি। ওলামায়ে কেরামকে আমার মনে হয় তিনি হেফাজত করেন, তিনি খেলাফত করেন, তিনি চরমনায় ইসলামী আন্দোলন করেন, কিংবা জামাত শিবির করেন, কিংবা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, সকলের মনের মধ্যেই জনকল্যাণে কাজ করার জন্য একটি বিষয় থাকতে হবে। দেখেন গণতন্ত্র কিভাবে রাষ্ট্রীয় সারা বিশ্বে একটা পপুলারের জায়গায় পৌঁছেছে, সেটা হলো ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের জন্য, জনগণের কল্যাণে এবং জনগণের জন্য নির্মিত, জনগণের মতামত অনুযায়ী যে ল জারি হয় সেটাই। এইটাকে ভালো করে নিয়েছে যে না, জনগণের কল্যাণে, জনগণের পক্ষ থেকে, জনগণের সেভিংস এর জন্য, জনগণের প্রণীত আইন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, জনগণের ভোটে নির্ধারিত হবে। এখন এখানে সংজ্ঞাটা আমাদের এমন হওয়া উচিত যে জনগণের খেদমতের জন্য জনগণ থেকে খলিফা হবে, কিন্তু এখানে ল থাকবে আল্লাহর, প্রতিনিধি হবে, কিন্তু এখানে আইন ও বিধান থাকবে আল্লাহর, রাষ্ট্র পরিচালনা করবে। এই ক্ষেত্রে মানবতাবাদের দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কম ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাসায় গিয়ে কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার বোঝা নিয়ে তাকে পালাতে সহযোগিতা করতেন। ইহুদি মহিলা কাটা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে সেবা শুশ্রূষা করতেন। আর আমরা তো নিজেদের মার সেবা শুশ্রূষার জন্য যথেষ্ট না। আমরা তো নিজেদের ওয়াইফ 2 দিন অসুস্থ থাকলে 3য় দিন চিন্তা করে যাই ভালো হয়ে যাও, না হলে 2য় বিয়ের চিন্তা ভাবনা করবো। এজন্য ওয়াইফ মুমূর্ষু অবস্থায় উঠে কাজ করা শুরু করে। আমি তো ওয়াজ করি বাইরে, কিন্তু বাসায় গিয়ে একদিন ওয়াইফের হেল্প করি না। সবকিছু মিলে আমার মনে হয় ওলামায়ে কেরামগণ যে আমলগুলো করছেন, এগুলো হচ্ছে মিষ্টি সুন্নতের মতো, অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নাহ, অন্যের বাসায় দাওয়াত খাওয়া সুন্নাহ, নিজের বাসায় কেউ দাওয়াত চেয়ে নিল এটা নাজায়েজ পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য জনগণের কল্যাণে কাজ করা দরকার। জনগণের কল্যাণে কাজ করে নিজেদের সব বিলিয়ে দিয়েছেন। ওমর ফারুকের সময়ে এক সাহাবীর ঘটনা এমন এসেছে যে হায়াতুস সাহাবার মধ্যে এসেছে। রাসূলুল্লাহ ইসলামের জলিল কদর সাহাবী তিনি, তার বিষয়ে কমপ্লেন আসছে যে তিনি একদিন বের হন না, সপ্তাহে একদিন বের হন না, তিনি মাঝে মধ্যে কেঁদে ওঠেন। তো এই সাহাবীকে ওমর ফারুক স্বর্ণ মুদ্রা দিলেন, সব কথা জেনে উনি খুব অভাবে, এক কাপড় উনি বের হতে পারেন না, ধুইয়ে দেন সকালে তারপরে বের হয়। তিনি একটা ওনার ওয়াইফ রাত্রিবেলা সবগুলো দান করে দিলেন, দানের প্রতিযোগিতা করতেন। আজকে আমরা এই প্রতিযোগিতার কথা যদি বলি, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তাহলে আমরা দানের দিক থেকে খুব কঞ্জুস। ওলামায়ে কেরাম দান করেন না বললেই চলে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে ওলামায়ে কেরাম বাসেন হিন্দু কিনা মুসলমান, নামাজি না বেনামাজি, মদখোর না সুদখোর। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ ছিল সুদখোরের কাছে, মদখোরের কাছে, অমুসলিমের কাছে, বেনামাজির কাছে, যার কাছে দুর্গন্ধ আছে তার কাছে। এদের কাছে আমরা না যাওয়ার কারণে, না মেশার কারণে এদের ভোট তো দূরের কথা, সিম্পথি আমরা খুঁজে পাই না। ইমাম সাহেব ভালোবাসেন কাদেরকে? যারা হাতিয়া দেয়, মোসাফা করে, সালাম দেয়, ইমাম সাহেব তাদের নাম জানেন। কিন্তু ইমাম সাহেব বাহিরে যে লোকটা নামাজ পড়তে আসলোই না, নামাজের মজা বুঝলোই না, ইমাম সাহেব কি কখনো তার কাছে দাওয়াতি কাজ করতে গিয়েছেন? কিংবা তাকে কি ইমাম সাহেব তার মর্তবাটা বোঝানোর চেষ্টা করেছেন? ব্যক্তি হিসাবে যে তার উপরে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মেসেজটি কি আমি পৌঁছাতে পেরেছি? ইমামগণ তো আজকে হলেন গ্লাসের মধ্যে রাখা এক ফোঁটা তোল, এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা তোল, এদিক ওদিক ঘুরে ঘুরে ঘুরে, এটা মিশে না। যদি এমন হতো যে এই পানির সাথে তোল মিশে গেলে তৃতীয় আরেকটু বর্ণ হয় হলুদ বর্ণ, আমার মনে হয় তৃতীয় বর্ণ যদি না হতে পারি আমরা, সাবাকাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবাকা,
আমরা যদি রং দিতে না পারি তাহলে জনগণ আমাকে কখনো নির্বাচিত করতে চাইবে না, নির্বাচনে জেতাতে চাইবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নির্বাচনে এসেছেন, অথবা কখন তারা নির্বাচন ছাড়া এক ব্যক্তি প্রতিদ্বন্দ্বী, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন? কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল ধর্ম বর্ণ গোত্রের সাথে একাকার হয়েছেন এবং তাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করেছেন, তাদের অধিকারের জায়গাগুলোকে মার্ক করেছেন এবং সেখানে রাসূল খেদমত করেছেন এবং বলেছেন তোমরা তোমাদের ধর্মীয় স্বাধীনতা স্বকীয়তা অনুযায়ী থাকবে এবং এখানে মুসলিমগণ তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ব্যবসা করলে তোমাদের যেমন লাভ, মুসলিমদেরও তেমন লাভ। তোমাদের ঘর বাড়ির জন্য যতটুকু জায়গা দরকার, মুসলিমের জন্য ততটুকু জায়গা দরকার। এমন না যে আল্লাহ তাআলা দিতে মুসলিমকে একরকম দিয়েছেন, অমুসলিমকে ভিন্ন দিয়েছেন, বৈষম্য করেছেন, না। হিন্দুর, অমুসলিমের, বৌদ্ধ, খ্রিস্টানের গাভীর দুধের বোটে যে দুধ আসে এটাও সাদা, মুসলিমের গাভীর দুধটাও সাদা। আল্লাহ যেখানে বৈষম্য করেননি, আপনি কেন দাওয়াতি কাজে বৈষম্য করছেন? আপনি কেন পাঁচ কল্লিওয়ালাকে মানে মুখ ভেঙ্গাচ্ছেন? আপনি কেন দাড়ি রাখার ক্ষেত্রে রেস্ট্রিকশন সরিয়ে দিয়েছেন? আপনি কেন জামার বিষয়ে লম্বা না পাঁচ করলে নাকি এটা ফাড়া হবে, এটার বিষয়ে কথা বলছেন? ইমামতি করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো এমন, ইয়া উম্মুল কওম আকরাহুম বিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব শুদ্ধ এবং সুন্দর করে পড়তে পারে। আপনি সে জায়গায় খুঁজেন টাই ছিল কিনা গলায়, শার্ট পরছিল কিনা, প্যান্ট পরছে, নামাজই হবে না। কত মানে মানে ন্যারো মাইন্ডের হলে এই বক্তব্যগুলো ওলামায়ে কেরাম দিতে পারে। আমরা তো ফতোয়া নিয়ে আসি, জনগণ মনে করে হুজুর মানি ফতোয়া, বিয়ের ফতোয়া, জানাজার ফতোয়া, হুজুরের কাছে ভাড়ায়েস, এছাড়া আমি হুজুর না। অথচ এই হুজুর যে ময়দানের হুজুর ছিল, এই হুজুর যে একামতে দিনের কথা বলার লোক ছিল, এই হুজুর যে হাতে তরবারি ছিল, এখন জনগণ মনে করে হুজুর মানি হলো একটা রুমাল দিয়ে ঘোমটা দিয়ে থাকবেন, তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, আর উনি দাওয়াত খাবেন, আর উনি ডান পথে হাঁটবেন, নিচের দিকে তাকায় হাঁটবেন। কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, এই ছুরিটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ছিল। 27টি যুদ্ধে নিজে সশরীরে জেনে গিয়েছেন, তিনি তরবারি ধরেছেন, তিনি তো হত্যার জন্য আদেশ করেছেন, তরবারি চালিয়েছেন তিনি। আমাদের কাছে এই সুন্নাহগুলো নাই, আমাদের কাছে আছে খাবারের পরে মিষ্টি সুন্নাহ, সফট সাউন্ডে কথা বলতে হবে। হুজুরের হাতটা অনেক নরম, হুজুর তো কোনো কাজ করে না, হুজুরের সাথে মুসাফা করলে অনেক মজা পাওয়া যায়। হুজুরের হাতটা খুব নরম, মুরিদেরা মুখে নেয়, বুকে লাগায়, মুসাফা করে। উনি নির্বাচনে যাবে কিভাবে? খোবায়েব, খাব্বাব, বেলাল, আরাদ, সুমাইয়া, এদের চেহারায় আর পিঠে দাগের কোনো অভাব ছিল? অসংখ্য সাহাবী এমন ছিলেন যাদের দাগের কারণে জামা খুলতেন না লজ্জায়। আর আমাদের আলেমদের এক একজনের পেট এত বড় হয়েছে যে দাওয়াত খেতে খেতে, এখন আপনি এই মাইন্ড যতক্ষণ চিন্তা মানে চেঞ্জ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামকে নির্বাচনে আসার যোগ্য মনে করতে পারবেন না। মাইন্ড কি? ওলামায়ে কেরামের মাইন্ড চেঞ্জ করতে হবে যে আলিম মানে হলো তিনি আল্লাহর কোরআন থেকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের কথা বলবেন। তিনি ইসলামী রাষ্ট্র থাকলে হাত কাটার অধিকারও তিনি রাখেন, শুলিতে চড়িয়ে হত্যা করানোর সিদ্ধান্ত উনি দিতে পারেন, ওনার নাম আলেম। এখন আলেমগণ আলেমদের ইমামের সংজ্ঞা জানে এভাবে, ইমাম মানে হচ্ছে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নরম কথা বলবেন, সবার সাথে মিলেমিশে চলবেন। আওয়ামী লীগ আসলে হুজুর ইমাম থাকবেন, বিএনপি আসলে হুজুর ইমাম থাকবেন, জামাত আসলে হুজুর ইমাম থাকবেন, হুজুরের ইমাম থাকবেন, হুজুরের ছেলেও ইমাম থাকবো, হুজুরের নাতি পোতারাও ইমাম থাকবে একই মসজিদে। চাকরি যাবে কিভাবে? হুজুর হক কথা বলবেন কিভাবে? অথবা হুজুর আদালত কায়েম করবেন কিভাবে? হুজুর চোরের শাস্তির কথা বলবেন কিভাবে? হুজুর চোরেরও দোয়া করেন, হুজুর ভালো মসজিদেরও দোয়া করেন, হুজুর সিনেমার উদ্বোধনেও যান, হুজুর মদের বারের উদ্বোধনেও যান। এই জন্য আমার মনে হয় আপনি আলেমদের এই বিষয়গুলো জনগণের ক্ষেত্রে চেঞ্জ করবেন কিভাবে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হুজুরকে বেলাটিতে আগে দৌড়ে গিয়েছেন, যদি যেতে পারি। তাকে যদি আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর, একজন মা বোন অ্যাক্সিডেন্ট করেছে, বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে না ছেলে করেছে, হিন্দু করেছে না মুসলিম করেছে, এটা না ভেবে যখন তিনি দৌড়ে গিয়ে হসপিটাল নিতে পারবেন, ব্লাড ডোনেশন করতে পারবেন, অর্থ কালেকশন করে তার বাসায় খাবার পৌঁছে দিতে পারবেন, মৃত ব্যক্তির বাসায় দোয়ার জন্য না বরং কাফনের কাপড় নিয়ে যাবেন, বাঁশ কেটে নিজে যাবেন, কবর নিজে যখন করবেন, এলাকায় যখন দুর্ভিক্ষ হবে তখন নিজে আগে ঝাঁপিয়ে পড়বেন, ঘরের খাবার বিলিয়ে দিবেন অন্যের জন্য, যেটা মুহাম্মদ রাসূলের গুণ ছিল, তখন জনগণ ভাবতে শুরু করবে এরা একমাত্র সমাজের অতন্দ্র প্রহরী, এরা চোর নয়, এরা বাটপার নয়, এরা 30 কেজি চাল 30 কেজি দেবে। আমি হুজুর জিলাপি বন্টন করলে 10 কেজি জিলাপির 8 কেজি মুসল্লিরা পায়, 2 কেজি আমার বাসায় যায়। আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা দিবেন কিভাবে? চিন্তাই করা যাবে না আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা দিবেন। আমি জিলাপির বন্টন ঠিক মতো করতে পারি না, নাস্তার বন্টন জুমাবার ঠিক মতো করতে পারি না। আমাকে এলাকার মেম্বারে দিলে মনে করেন যে সবাই ঠিক মতো পাবে?
এজন্য আমার মনে হয় আমি কথাগুলো রাগ এবং ক্ষোভ নিয়ে বলেছি। এজন্য বলেছি, বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আপনি আমাকে বলেছেন, আমি বলেছি। এজন্য আমরা এই জনগণের মাইন্ড যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত জনগণ আমাদেরকে নির্বাচনের জন্য যোগ্যই মনে করবে না। দ্বিতীয় বক্তব্য, কর্মীরা, প্রত্যেক দলের কর্মী থাকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জাসদ বলেন, রাসদ বলেন, বামপন্থী বলেন, তাদের কর্মীরা মনে করে যে নেতাকে আমি লাউড স্পিকারে দিয়ে সম্ভাষণ জানিয়ে এসেছি, অযতই মদ খায়, ওর চরিত্র ফুলের মতো পবিত্র, এরপরে আর কিছু না হোক, রেশন ফ্যাশন, বক্কর চক্কর, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গরু, তারপরে মাছের জন্য যতটা ডোনেশন গভর্নমেন্টের পক্ষ থেকে আসে, নেতা কর্মীরা সব ভাগযোগ করে নিয়ে যায় এবং তারা তাদেরকে পালে, লালন পালন করে। এর জন্য ওদের 100 চৌক হয়, হুমকি দেয়, ধমকি দেয় এবং আপনাকে আহ আড়ালে গিয়ে কাজ করে। কিন্তু ওলামা একরাম কাজ করার জন্য বড মেন্টাল হওয়া, ইউনিটি তৈরি করা, চাই কমে অঙ্গন হন, চাই আলিয়া অঙ্গন হন, কোনো অঙ্গনকে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। ইমামরা ইউনিটি হতে পারছে না, মাদ্রাসাওয়ালারা ইউনিটি হতে পারছে না। চিন্তা করে উনি কি দেওবন্দি আকিদার নাকি অন্য আকিদার? উনি কোন মাসলাকের? উনি কোন সেলসেলার? উনি তাবলিগের, উনি কি আলেমদের নাকি সাদ গ্রুপের? এই যে গ্রুপিং করতে করতে আলেমদের জান শেষ, আপনি এদেরকে নির্বাচনে নিয়ে আসতে চান। এখন তো বামপন্থীরা আমাদের নিয়ে আসে, এদেরকে গ্রুপিং এ লাগাই দিছি, ইফতিরাকে লাগাই দিছি, এরাই কাজ করুক, এরা ফতুয়া ফারেজ নিয়ে থাকুক, জমির ফতুয়া ফারেজ, মরার পরে দোয়া, খতম, খাজে গান, এগুলো নিয়ে থাকুক। আমরা নির্বাচন করব, দেশের সম্পদ একবার ও খাবে, একবার আমি খাবো, এই মিলে দেশটাকে আমরা পরিচালনা করব। আমার মনে হয় এই জায়গা থেকে উত্তরণ হওয়ার জন্য আমি যে কলা কৌশল গুলো বলেছি, জনগণের কল্যাণে, জনগণের খেদমতে, আল্লাহর আইন দেখানো, আইন ও বিধান দিয়ে আল্লাহ যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, খলিফার কি গুণাবলী হতে পারে, এগুলো যদি আমাদের মধ্যে বাস্তবায়ন না করতে পারি, জনকল্যাণে নিজকে নিবেদিত প্রাণ না বানাতে পারি, তা হুজুরের পকেট আর মাদ্রাসার পকেট একটাই, হুজুরের পকেট আর মসজিদের পকেট একটাই। আপনি অসংখ্য মাদ্রাসার মুহতামিমদের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব করেন, উনি চাকরি করেন 10,000 টাকা বেতনের, কিন্তু উত্তরায় জায়গা কিনেছেন, তিনি আপনার গুলশানে জায়গা কিনেছেন। আল্লাহ ভাই, আল্লাহ মিলিয়ে দিছে। আপনি জিজ্ঞেস করে বলে আল্লাহ, তা আল্লাহ, আল্লাহ দিছে, আল্লাহ মিলিয়ে দিছে। হুজুর প্রত্যেক বছর আমরা যান কেমন, আল্লাহ আল্লাহ হুকুম। উনি উনি সুদখোরের টাকা হজে যান, ঘুষখোরের টাকাও যান, চরম দুর্নীতিবাজের টাকা উনি ওমরায় যান, এবং চরম মদখোর উনি জানেন, তার সাথে তিনি হজে যান। যারা এইটা ব্যবধান করতে জানে না, আপনি তাদেরকে দিয়ে একামতের দিনের কাজ করাবেন কিভাবে? তাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা ওমরের মতো লোক আপনি চান কিভাবে? এজন্য স্বচ্ছ কিছু নিবেদিত প্রাণ মানুষ দরকার, যারা জাতীয় কল্যাণে নিজকে বিলিয়ে দিয়ে কাজ করবেন। তাহলে আমার মনে হয় এটা সময় দেওয়া দরকার। 2024 না, 2026-এ যখন নির্বাচন হবে, ডক্টর ইউনূস নির্বাচন দিবেন, তখনও যদি আলেমরা নির্বাচনের জন্য নিজেকে উপযুক্ত বানাতে চান, টাকা দাখিল করবেন, মনোনীত হবেন মনে করেন, তাহলে যে যে যার যার অঙ্গন থেকে নিবেদিত প্রাণ হয়ে স্বচ্ছভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং খলিফা যেমন হয় এভাবে কাজ করার জন্য কাজ করলে, নেমে গেলে, আমার মনে হয় একটা ফলাফল কুড়াতে পারবেন। আমি জানি না 2 বছরে পারবেন কিনা ওলামায়ে কেরাম, আমার মনে হয় 10 বছর লাগবে ওলামায়ে কেরামের অভ্যাস চেঞ্জ করতে। কারণ আমার অভ্যাসই হলো হুজুরে চা খাওয়াবে। হুজুর কেন চা খাওয়াবে? হুজুর দাওয়াত খাবে, হুজুর কেন অন্যকে খাওয়াবে? এই যে মাইন্ড গুলো চেঞ্জ করতে কিছু অর্থনৈতিক বিষয় আছে, কিছু অভ্যাসগত বিষয় আছে, কিছু ন্যাচারাল বিষয় আছে, অথবা মাদ্রাসায় শেখানোই হয় এভাবে, ক্লাসে ব্রিফিংতেই দেওয়া হয় এভাবে। এখন এই যে ব্রিফার যারা আছে তাদের মাইন্ড চেঞ্জ করতে হবে। আপনি কত জায়গায় কাজ করবেন? এজন্য সর্বসাকুল্যে মিলে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নির্বাচনে অংশগ্রহণ করার যে যোগ্যতা আছে, জাতীয় কল্যাণে খেদমত করার জন্য যে মেধা আছে, যে জনকল্যাণের জন্য নিবেদিত প্রাণ, বড মাইন্ডের জন্য যে মাইন্ড আছে, যে অর্থ বৃত্ততার প্রয়োজন আছে, আল্লাহ তাআলা আপনি সবটুকুন দান করেন। যা হলে আগামীর বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ আমরা খুঁজে পাবো এবং একটি ইসলামী রাজ কায়েম করার জন্য আমরা আশাবাদী হব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের, হায়াকাল্লাহ, ওয়াল্লাহি ওয়া আলাইক ইয়া শেখ আল কারীম আল আজিজ। সত্যি আমি জানি আমাদের এই আজকের এই আলোচনা অনেকের ভালো লাগবে না, অনেকে এটাও মনে করবেন যে মিডিয়াতে কেন কথাগুলো এভাবে তুলে ধরা হচ্ছে, কেন ঘরোয়া বৈঠকে অথবা সংশোধনের জন্য ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজে নেওয়া হচ্ছে না। আমরা যাদের কাছ থেকে কথাগুলো লুকিয়ে সংশোধন করব, তারা আমাদের থেকে অনেক বেশি জানে আমাদের দৈন্য দশা,
আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী মানুষেরা এত বেশি ওয়াকিবহাল মিডিয়ার সুবাদে, সেই কারণে এই কথা যদি এক্ষুনি তুলে ধরা না হয়, তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম কি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে আপনার কি বলবো ওয়ারিশ, তাদের যে দায়িত্বটা পালন করবেন, সমাজ ঠিক করবে, দেশ ঠিক করবে, বাইতুল মাল পরিচালনা করবে, এইগুলোর মাথার মধ্যে উলামায়ে কেরাম নিতে পারছেন না, এবং শুধুই একে অন্যের মানে কি বলবো উপর আক্রমণাত্মক যে পদক্ষেপ যেগুলো চলছে বাংলাদেশে, এই ব্যথাগুলোকে পুঞ্জীভূত ব্যথার কিছু অংশ মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ তুলে ধরেছেন। আমি জানি এই কথাগুলো অনেকেই সবার জানা কথা, কিন্তু সবাই হয়তো এভাবে নিতেও পারছে না। এই আলোচনা সব উলামায়ে কেরামের ভালোও লাগবে না, কিন্তু বেসিক্যালি আমাদের যে সমস্যা, আমরা যদি রিয়েল ডায়াগনোসিস না করি, রোগটা যদি ধরতে না পারি, রোগটা ধরলে পরে ছোট্ট ট্যাবলেট বা ক্যাপসুল খেলে রোগটা ভালো হয়ে যাবে, আর আন্দাজে কয়েক বস্তা মেডিসিন খেলে পরে রোগের পরিমাণটা আরো বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, এবং আমাদের আজকের এই আত্মসমালোচনামূলক যে অনুষ্ঠান, আমি মনে করি এই জাতীয় অনুষ্ঠান জাতীয় সংসদের সামনে বিশাল স্ক্রিন দিয়ে গোটা ঢাকাবাসীকে এগুলো শোনানো অত্যন্ত প্রয়োজন বলে আমরা সময়ের দাবি বলে মনে করছি। কারণ উলামায়ে কেরাম সব বুঝে, সব কিছু পারে, আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, তারপরেও এই যে মানে কিছু নির্দিষ্ট কারণে এই যে নিজে বঞ্চিত হওয়া, সমাজকে বঞ্চিত করা, আল্লাহর কাছে তো মানে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা শব্দের অর্থ যদি জানি আমরা, যদি যেভাবে আল্লাহ জানতে বলছেন কোরআনের মেজাজ অনুযায়ী যদি খলিফার অর্থ আমরা জেনে থাকি, তাহলে আমার দায়িত্ব অনেক বেশি। আমাকে ওসির চেয়ারে বসে আমাকে বিচার করতে হবে, আমাকে তসবিহ হাতে নিয়ে গেলে আমার বিচার কেউ মানবে না, আমাকে চেয়ার দখল করতে হবে, চেয়ারম্যানের চেয়ারে বসে আমাকে কথা বলতে হবে, আমাকে প্রশাসনিক দায়িত্ব নিতে হবে, প্রশাসক হিসেবে আমাকে কাজ করতে হবে। আদারওয়াইজ আমি তো অবৈধ, ব্রিটিশ আইনে আমি তো অবৈধ। আমাকে বৈধতা অর্জনের জন্য জনগণের সাথে আমাকে মিশতে হবে। ওই যে বললো একজন মানে অ্যাক্সিডেন্ট করার লাশও যদি রক্ত জামায় লেগে যাবে সেজন্য আমি যদি না ধরি, কারণ আমারে কয়েকজন খাদেম ধরে রাখছে, সুতরাং আমি ধরবো কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আসলে কারো প্রতি আক্রোশ নিয়ে এই কথাগুলো বলছি না, এবং আমিও সাপোর্ট করতেছি কথাগুলো সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, কোনো কিছুর জন্য নয়। আমি জানি আমার এই ভাষায়, আমার এই কথায় অনেকে বিরক্ত হচ্ছেন। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সম্মানিত উলামায়ে কেরাম, আমার অনেক বন্ধু বান্ধব আছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে, তারা অনেক সময় গর্জে ওঠেন যে এইভাবে কথা কেন বলেন আপনারা, বলতে আমাদের হবেই। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ পাক এই আওয়াজকে জনগণের দোরগোড়ায় পৌঁছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমাদের আজকের এই মুহূর্তে যিনি আলোচনায়, যার কাছে আমরা আশা করছি তিনি আমাদের আজকের অনুষ্ঠানের নন্দিত প্রধান আকর্ষণ, মোহতারাম ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, উস্তাদ, উম্মুল কুরা ইউনিভার্সিটি মক্কাতুল মুকাররমা সৌদি আরবিয়া। উনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। আমি মোহতারামের কাছে সেম একই আলোকে আমরা বরদাস্ত করতে পারছি না। কিছুদিন দেখি সবগুলো দল এক হয়ে গেছে, কিছুদিন দেখি আবার কেন এক হওয়ার কথাটা বারবার আসতেছে, কেন আসতেছে? অনেকে মনে করতেছেন বা বলতেছেন যে আপনারা কেন বারবার এক হওয়ার কথা বলেন? এক না হওয়ার ভিতরে তো বহুত ন্যাক রয়েছে, এই এক হওয়ার ভিতরে ন্যাক নাই, কোনো ন্যাক নাই। মানে জাতি যখন ধ্বংস হচ্ছে তখন আপনার হাতে তসবিহ, আপনার মসজিদের পাশে, মসজিদের ভিতরে আগুন লেগে গেছে, আপনি জায়নামাজে বসে সেজদায়, নো, সেজদা থেকে উঠুন, পানি ঢালুন, আগুন নির্বাপিত করুন, এটা আপনার জন্য এখন ফরজ। মানে যেখানে ঘরের ভিতরে আগুন লেগে গেছে, মা বোনরা যখন পাইকারি দরে ধর্ষণের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দেশ যখন ফিলিস্তিনের রূপ ধারণ করছে, দেশ যখন কাশ্মীরের মতো জ্বলে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, তখনও আমরা মাসলা খুঁজি, তখনও আমরা মানে
নিজেদের মাঝে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি। এই আন্দোলনের সময় অনেক বড় বড় ওলামায়ে কেরামকে দেখছি ফেসবুকে, এখন তারা হারায় গেছে, ফেসবুক থেকে তারা মানে গণবিচ্ছিন্ন, তাদেরকে খুঁজেই পাচ্ছি না, বাটি সালাম দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় আলেমদেরকে। আমি নাম বলবো না, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তারা বলতো যে এরকম আন্দোলন করে কি হবে, এরকম রক্ত দিয়ে কি হবে, অনেক কিছু তারা বলতো, এবং অমুক ইসলামিক দলের পক্ষে চলে যাচ্ছে আপনাদের কথাগুলো। আমরা কোন ইসলামিক দল না, আল্লাহর যে ইসলাম, যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আমি ইসলাম বলতে এই যে ধরেন নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, হাবিবুল ইসলাম, এইরকম ইসলাম তো আমরা পালন করতেছি না। আমরা ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটাকে আমরা প্র্যাকটিস করছি। এখন আমাদের কোনো কথা যদি জামাত ইসলামীর পক্ষে চলে যায়, যাক না। আমাদের কোনো কথা যদি চরমনের পক্ষে চলে যায়, যাক না। যেটা হক সেটা আমাকে বলতে হবে। সেটা যদি কোনো দল প্র্যাকটিস করে, এটা তার ক্রেডিট, কিন্তু আমি এই কথাও বলবো না তাদের পক্ষে চলে যাবে, এজন্যে এটাতে ইনসাফ হতে পারে না। আমি আমাদের সম্মানিত আজকের প্রধান আলোচক, প্রধান অতিথি মহতরম ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ দৃষ্টি আকর্ষণ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দু। ক্বালা তাআলা الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. وقال صلى الله عليه وسلم من أولي في أمر المسلمين فقد ذبح بغير سكين. সম্মানিত উলামায়ে কেরাম, জোহেন্সবার্গ পত্রিকায় জোহেন্সবার্গ থেকে এই আয়োজন। এখানে আমাদের আলোচকগণ অত্যন্ত বিচিত্রতা পরিচয় দিয়েছে। আসল কথা হচ্ছে এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছে। বিচারালয় চলতে মদিনার মসজিদে নববীতে বসিয়ে বিচারক ফায়সালা দিত, পুলিশ সমস্ত বাহিনীগুলো এগুলো বাস্তবায়ন করত। এইরকম স্থলে আসতেছিল। মসজিদে বসিয়ে ফায়সালা দেওয়া, মসজিদে বসিয়ে অর্থমন্ত্রী চলা, মসজিদে বসিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলা, মদিনার মসজিদে বসিয়ে সমস্ত মন্ত্রণালয়গুলি চলা আল্লাহ রসুলের আমলে ছিল, আবু বকরের আমলে ছিল, ওমরের আমলে ছিল, ওসমানের আমলে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় যখন আসলো, কুফাবাসীরা, ইরাকবাসীরা আলীকে দুঃখ দিয়ে তখন মদিনা থেকে বিচারালয় সরে গেল, মদিনা এক জিনিস হয়ে গেল, মদিনার মসজিদ সুপ্রিম কোর্ট আলাদা হয়ে গেল, এবং বিভিন্ন বিচারালয় আলাদা যখন হয়ে গেল, কুফায় এক থেকে শুরু হলো হাসান হোসাইন, এরপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে এই সমস্ত উমাইয়া, আব্বাসিয়া। সুতরাং পুরানো তত্ত্বগুলো বললে আমার দেশের মানুষেরা এত এলম নাই যে এই গভীরতা তারা কি করবে, পর্যবেক্ষণ করবে, পর্যালোচনা করবে। এবং আমার দেশে এখন সবচেয়ে কি দরকার, সব আলেমদেরকে কথা বলতে নেই। সব আলেমেরা কথা বললে সেখানে ভুল হবেই হবে। ইমাম মালিকের মতো, যে ইমাম মালিক যখন মদিনায় থাকতো অন্য আলেমরা কোনো কথা বলতো না। ওয়াল ইমামু লা ইফতি আহাদুন ওয়াল ইমামু মাওজুদুন ফিল মদিনা। কোন আলেম, কোন সাধারণ মানুষ কথা বলবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মালিক মদিনায় আছে ততক্ষণ। মদিনার বাইরে গেলে তখন কথা বলবে। এখন আমাদের দেশে একেবারে ওয়াজ মাহফিল সহ, আলেম ওলামা খুতবা সহ বিভিন্ন কথা বলিয়া ইসলামের আসল বক্তব্যগুলো জনগণ বুঝতে পারতেছে না। আচ্ছা, আমি একটা কথা বলি, যে ইমামে আপনারা ইমামতি করেন, আপনার পিছনে কারা থাকে? আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, যাত্রা পার্টি থাকে, কাদিয়ানি থাকে, ধর্ম নিরপেক্ষতাবাদী থাকে, বামপন্থী থাকে, সন্ডালপন্থী থাকে। সবার ইমামতি আপনি করতে পারতেছেন কেমনে?
যখন আপনি এটা করতে পারতেছেন, আপনাকে রাষ্ট্রপতির ভোট দিলে আপনি পারবেন। আলহামদুলিল্লাহ, আমার ইমামদেরকে আমি হেয় করব না, আমার আলেমদেরকে আমি হেয় করব না। আপনি যখন এত বড় মহৎ কাজ ভাবতেছেন, খুতবায় আসিয়ে খুতবার দিতে রাষ্ট্রপতি আপনার পিছনে নামাজ পড়তেছে, প্রধানমন্ত্রী আপনার পিছনে নামাজ পড়তেছে, অর্থমন্ত্রী আপনার পিছনে নামাজ পড়তেছে, সবাইকে তাদের কাবু করে ফেলছেন, তখন আপনাকে রাষ্ট্রপতি দিলে সবাই কাবু হবে না কেন? এখানে আমার প্রশ্ন। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে ইমাম থাকাকালীন, অর্থাৎ মদিনে থাকাকালীন কেহ ফতোয়া দিত না। এখানে কথা হচ্ছে, এই কথা, একজন মহিলা মারা গেল, আরেক মহিলা তাকে কফিন ফারাইতেছিল, দোতে করতেছিল। এই যে মরা মানুষের কাপড় চোপড় এগুলো শরীর ধুতে ধুতে ফ্যাট ভুলতে তখন আসলো, যে দোতে করতেছে তার হাতটা ওই মহিলার পেটে বেঁচে গেল। এখন সবাই আর কোনোভাবে হাতটা আলোক করতে পারতেছিল না। শেষে ইমাম মালিকের সবাই অপেক্ষা করছিল। ইমাম মালিক যখন আসছে, কয় মৃত ব্যক্তি মহিলা মারা গেছে, যে দুধ করতেছে তাকে 10 দৌড়া লাগাও। যখন 10 দৌড়া লাগাইলো, 10টা বেত লাগাইলো, পেট থেকে একটু হাত আলাদা হলো। এইরকম মারতে মারতে যখন 80 বেত মারলো মহিলাকে, সম্পূর্ণ হাত আদায় হয়ে গেল। এর কারণটা কি? ও মৃত মহিলাদেরকে জেনার তহমত লাগাইছে, যে দৌত করে সে। এখন এইটা যদি আমাদের দেশে আনেন, একজন আরেকজনের প্রতি তহমত দিবি, এক মসজিদের ইমাম আরেক মসজিদকে এরকম বলবে, এক জেলার ইমাম আরেক জেলার ইমাম থেকে এরকম বলবে, এক মানুষ আরেকজনকে ইমাম বলবে। তখন মানুষ ইমাম থেকে জিজ্ঞেস করলো, হে ইমাম, আপনি 80 দৌড়া 80 বেত ওই মহিলাকে লাগাইতে বলছেন কেন? তো ওই মহিলা জীবিত থাকতে ওই মহিলাকে বলছে তুমি জেনা করেছো, অথচ সে জেনা করে নাই। জেনার যদি কাউকে তহমত লাগায়, তাকে 80 দৌড়া লাগাইতে হয়, যতক্ষণ পর্যন্ত শাস্তি থাকবে না। সুতরাং এই তত্ত্বগুলো আমার দেশে চলবে। তখন সবাই বলল যে না, লা ইফতি আহাদ ওয়াল ইমাম মওজুদুন ফিল মদিনা। আমরা সব আলেমরা একত্র হয়ে যে কাজ পারিলেই, ইমাম মালিক একাই এই কাজ পেরেছে, ওই মহিলাকে বেঁথাইছে, মৃত মহিলাকে কবর দিতে পেরেছে। তা আসলে এই কথাটা যদি আলোচনা করেন, আপনি 3-4 ঘন্টা করতে পারবেন। সুতরাং আমার দেশে আমি বেশি কথা বলবো না, 1 ঘন্টা 12 মিনিট এখন প্রোগ্রাম। এখন আমরা বেশি কথা বলবো না, এখন কথা বলবো সব ইমামদেরকে কথা বলতে নেই, সব মুফাসসিরিনরা কথা বলবে না, সব আলেমেরা কথা বলবে না। যারা খেবিদিতে আছে, মজলিসে শুরু আছে, তারাই কথা বলবে। যারা মজলিস শুরা আমির সেক্রেটারি, প্রত্যেক দল থেকে ইমামদের থেকে 2জন করে নেওয়া হবে, সবাই বসবে, বাকিরা সবাই চুপ থাকবে। যতদিন পর্যন্ত চুপ থাকতে পারবা না, ততদিন তোমাদের ভাগ্য এরকম হতেই থাকবে। সুতরাং আমি আলেমদেরকে বলবো, মুফাসসিরিনদেরকে বলবো, খতিবদেরকে বলবো, আপনারা এই কথাগুলো উদ্ভাবন করেন এবং সবাই একত্র হয়ে কিভাবে দেশের কল্যাণ হয়, কিভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়, কিভাবে লাইনের দিকে লাগান। এই যে খতম পড়ার, এই যে ইউনুস, দোয়া ইউনুস আছে, খতমে ইউনুস আছে, এক খতমে ইউনুসের নামে আমাদের প্রধান উপদেষ্টার নামে হয় দিয়েছেন খতমে ইউনুস। আমি খতমে ইউনুস করবো, তো ইউনুসের নামে কি তুমি খতম করবা? এখন এগুলো সব বাদ, এখন এইগুলো সবগুলো বাদ। গবেষণা করেন, ওমরে কিভাবে দেশ পরিচালনা করেছে, আবু বকরে কিভাবে দেশ পরিচালনা করেছে, ওসমান কিভাবে পরিচালনা করেছে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা। হাইয়াকাল্লাহ, আল্লাহ ইয়াহদা আলাইকা শেখ আল কারীম আল আজিজ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নন্দিত মেহমানগণ, বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামগণ আমাদের সাথে, তারা হৃদয় খুলে প্রাণ খুলে কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আমরা সমালোচনা করেছি, এটাকে আত্মসমালোচনা বলা হয়। এটা সমালোচনা নয়, এটা আমাদের ইসলাহের জন্য, আমাদের নিজেদের যে দৈন্য দশা রয়েছে সেগুলোকে আমরা মানে ইসলাহ করবার জন্য আমরা আত্মসমালোচনা করেছি।
আমি মনে করি এটি ঔষধের মতো কাজ দিবে জাতির জন্য, এবং জাতির কাছে প্রত্যাশিত যারা ওলামায়ে কেরাম, যাদের কাছে জাতির অনেক প্রত্যাশা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হি ওয়াজ চিফ জাস্টিস অলসো, এবং মসজিদের ইমাম এবং খতিব ছিলেন, একজন সমাজ প্রবর্তক ছিলেন, একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন, মানে তারপরে উনি একজন প্রধান বিচারপতি ছিলেন। আজকে উলামায়ে কেরামদের মধ্যে প্রধান বিচারপতি কখন হবে, কখন ইমামতি করবে, কিভাবে করবে, আমাদের এই দণ্ডদশা থেকে বেরিয়ে আসবার জন্য আজকের আমাদের এই আয়োজন। আমরা আমাদের সম্মানিত সকল অতিথি বৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি অফুরন্ত ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।